আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরে কষ্ট ব্যথা, চোখের পানি অঝরে পড়তেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর যখন কান্না করে, আম্মা জান ডাক দিয়া কয়, ও আমার স্বামী, আপনি কিসের কারণে কান্না করেন? কয়, আমার না আপনার চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আপনার চিন্তার কোনো কারণ নাই, আপনাকে আপনার আল্লাহ সহযোগিতা করবে। বলি আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এই কথা বলার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও খাদিজা, আমার মনের ভিতরে এত কষ্ট, এত ব্যথা, যে চাচা আমাকে ইসলামের জন্য, দিনের জন্য এতভাবে সহযোগিতা করেছে, চতুর্দিক দিয়ে সহযোগিতা করেছে, কাফেররা কোনো আক্রমণ করতে পারে নাই, সেই চাচা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আম্মা জান ডাক দিয়া কয়, ও আমার প্রাণের স্বামী, মনে হয় আমিও দুনিয়াতে থাকবো না, আল্লাহ তাআলা স্বয়ং আপনার দায়িত্ব নিয়ে নিবে, আপনি কোনো কষ্ট পায়েন না, আপনি কান্না করিয়েন না, আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবে। এই কথা বলেই আম্মা জান ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আমি মনে হয় আর থাকবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে চোখের পানি জর জর করে পড়তেছে আর বলতেছে, ও খাদিজা, তুমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিলা, তোমার ধন সম্পদ ছিল, কিন্তু তুমি ইসলামের জন্য, দ্বীনের জন্য সব কিছু কুরবান করে দিয়েছ। আমি কোনোদিন তোমাকে দুই বেলা ভালোভাবে খাবার দিতে পারি নাই, ভালো একটা কাপড় কিনে দিতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। খাদিজা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আপনার প্রতি কোনো আমার রাগ নাই, আমি আপনাকে মাফ করে দিলাম। এই কথা বলিয়া খাদিজাতুল কুবরাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাত্র 1 থেকে 2 দিনের ব্যবধানে তার বাহিরের সহযোগিতাও দুনিয়া থেকে চলে গেলেন, ভিতরের সহযোগিতাও দুনিয়া থেকে চলে গেলেন। যখন আবু তালেব ইন্তেকাল করলেন, মক্কার মুশরিকরা, কাফিররা বেপরোয়া হয়ে উঠল, আল্লাহর রাসূলের দ্বীনের দাওয়াতের জন্য বাধা দিতে লাগলো। ডাক দিয়া কয়, মুহাম্মদকে আর দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না। আল্লাহর রাসূল যখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দাওয়াত দিলে কোনো কাজ হবে না, মনে মনে স্থির করলেন, আমি তায়েফের ময়দানে চলে যাই, যে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এলাকায় চলে যায়। আল্লাহর রাসূল মক্কা থেকে 59 মাইল দূরে তায়েফের ময়দান, সেখানে দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেলেন। দ্বীনের দাওয়াত নিয়ে চলে গেলেন। তায়েফের মুরব্বীরা পরামর্শ দিল, ও ভাতিজা মুহাম্মদ, তোমার ধর্ম সত্য, কিন্তু তায়েফের মানুষ খুব খারাপ, তোমার ধর্ম গ্রহণ করবে না, তুমি চলে যাও, মক্কায় চলে যাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিক থেকে ফিরতেছেন, এমন সময় তায়েফবাসীর কাছে দ্বীনের দাওয়াত দিলেন। তায়েফবাসী তো দ্বীনের দাওয়াত গ্রহণ করলই না, বরং আল্লাহর রাসূলের উপর আক্রমণ করলো। আল্লাহর রাসূলের উপর এই রকম ভাবে দুষ্ট ছেলেদেরকে লেলিয়ে দিল আল্লাহর রাসূলকে আক্রমণ করার জন্য। আল্লাহর রাসূলকে এমন ভাবে আক্রমণ করলো, আল্লাহর রাসূলের উপর এমন ভাবে পাথর নিক্ষেপ করলো। পাথর নিক্ষেপ করতে করতে রাসূলের মাথা মুবারক, শরীর মুবারক পাথর নিক্ষেপ করতে করতে একেবারেই ফাটিয়ে দিল। আল্লাহর রাসূলের শরীর থেকে রক্ত ঝরতেছে। আল্লাহর রাসূল সামনের দিকে যাইতে পারে না, বেহুশ হয়ে যায়, বারবার পড়ে যায়। এই রকম ভাবে আল্লাহর রাসূলের সফর সঙ্গী ছিলেন তার পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন তার সঙ্গী ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
চলেন আমরা তায়েব থেকে চলে যাই। তায়েববাসী ইসলাম ধর্ম গ্রহণ করবে না, আপনার উপর আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন চলে যায়। তাই তায়েববাসী এমনভাবে আক্রমণ করলো, আল্লাহর রাসূল জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর রাসূলের মনের ভিতরে ব্যথা কষ্ট। তায়েববাসী তো ইসলাম ধর্ম গ্রহণ করলেই না, বরঞ্চ তাকে কষ্ট দিল। এই অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিল। ও জিবরাইল আলাইহিস সালাম এসে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, আপনি আমাদেরকে অনুমতি দেন, আমি দুইজন ফেরেশতা নিয়ে উপস্থিত হয়েছি, মিনিশের ভিতরেই তায়েববাসীকে পিষে ফেলবো। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, ও জিবরাইল, তুমি যদি তায়েববাসীকে মিশে ফেলো তাহলে আমি কার কাছে দিনের দাওয়াত দিব? তারা বুঝে নাই আমাকে কষ্ট দিছে, তারা বুঝে নাই আমাকে মারছে, তুমি তাদেরকে ধ্বংস করিও না। তারা যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে তাদের বংশ থেকে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করবে। বলি সুবহানাল্লাহ। যে আল্লাহর রাসূলকে এত কষ্ট দিল, এত মার খালো, তারপরও উম্মতের জন্য বদদুয়া করে নাই। এমন রাসূল পাবেন কোথায়? এমন মায়ার রাসূল, দয়ার রাসূল পাবেন কোথায়? যে রাসূল উম্মতের জন্য কত দরদি ছিলেন, কত মায়াবী ছিলেন, একটু কল্পনা করলেই বোঝা যায়। আল্লাহর রাসূল মনের ভিতরে কষ্ট নিয়া হযরত উম্মে হানির ঘরে গেলেন। যাওয়ার পরে অনেক ব্যথা কষ্ট, তায়েববাসীরা ইসলাম ধর্ম গ্রহণ করলো না। আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আজকে এই কষ্টের দিনে যদি আমার বন্ধু যদি আমার পাশে থাকতো, তখন সঙ্গে সঙ্গে বন্ধুর ডাকে বন্ধু সাড়া দিয়া জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আপনার বন্ধু সালাম দিয়েছে। বলি সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম সহ মিকাইল আলাইহিস সালাম সহ দুইজনে আল্লাহর রাসূলকে বলতেছেন, আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করবেন, সাক্ষাতে কথা বলবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা ঘরে নিয়ে গেলেন। কাবা ঘরের কাছে আল্লাহর রাসূলের সিনা মুবারক চাক করা হলো, ফাড়া হলো। চাক করার পরে আল্লাহর রাসূলের সিনা মুবারকের ভিতরে খুশুসি রহমত করে দেওয়া হলো। তারপর দেখলেন 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা বস্তু প্রস্তুত করলেন। সেই বস্তুর নাম হলো বুরাক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য এটা প্রস্তুত, আপনি ওঠেন। এই বুরাক জিনিসটা কেমন জানেননি? গাদার চাইতেও ছোট, খচ্চরের চাইতেও বড়। তার গতি ছিল বিদ্যুতের চাইতেও গতি। বিদ্যুৎ 1 সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করে। তাহলে বুঝেন বুরাকের গতিটা কেমন ছিল। মুহূর্তের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া প্রথমে মদিনায় নিয়ে গেলেন। দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে এই ইয়াসরিফ নামক শহরের ভিতরে আগমন করতে হবে, তাশরিফ নিয়ে আনা লাগবে, হিজরত করতে হবে। মদিনার পুরাতন নাম ছিল ইয়াসরিফ। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন হযরত মূসা আলাইহি সাল্লাম যেই জায়গায় ভিতরে যাইয়া হযরত মূসা আলাইহি সাল্লাম যেই পাহাড়ের ভিতরে আল্লাহ তাআলার সাথে কথা বলতেন, সেই পাহাড়ের দৃশ্যগুলা দেখাইলেন। দেখানোর পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া তারপরে হযরত ঈসা আলাইহিস সালাম যেই জায়গার ভিতরে
জন্মগ্রহণ করেছেন সেই জায়গা দেখাইলেন। দেখানোর পর আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতের ভিতরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দা প্রিয় মুহাম্মদকে মক্কা থেকে মদিনায় হিজরত করিয়ে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছি এবং তার আশপাশে যেই নিয়ামতগুলো রয়েছে সমস্ত নিয়ামতগুলো আমার রাসূলকে আমি দেখিয়েছি। বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের ভিতরে গেলেন। গিয়ে দেখে সকল নবী রাসূলগণ একত্রিত হয়ে দাঁড়িয়ে রয়েছে, নামাজের কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জামাত তৈর ইমামতির জন্য প্রস্তুত হয়ে যান, সামনে গিয়ে ইমামতি করেন। আল্লাহর রাসূল সকল নবী রাসূলদের ইমামতি করলেন। আর এখান থেকেই বলা হয় আল্লাহর রাসূলকে ইমামুল মুরসালিন। বলি সুবহানাল্লাহ। সকল নবী রাসূলদের ইমাম, সকল নবী রাসূলদের সরদার। বলি আল্লাহু আকবার। জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। যেই মক্কা থেকে মদিনায় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস আসলেন, এই জিনিসটার নাম হলো ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, এই জিনিসটার নাম হলো মেরাজ। বাইতুল মুকাদ্দাসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর রাসূলের জন্য আরেকটা বস্তু তৈরি করা হলো। সেই বস্তুর নাম হলো রফরফ। কি নাম? রফরফ। যার বাংলা অর্থ হচ্ছে চলন্ত সিঁড়ি। এই সিঁড়ির ভিতরে আল্লাহর রাসূলকে নিয়ে গেলেন। আল্লাহর রাসূল যখন সিঁড়ির উপরে উঠলেন, সিঁড়ি আসমানের দিকে যায়, আসমানের দিকে যায়। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে স্বাগতম জানাইলেন। এইভাবে প্রথম আসমান অতিক্রম করে দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে স্বাগতম জানাইলেন। তারপর গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে স্বাগতম জানায়। চতুর্থ আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে স্বাগতম জানায়। তারপরে পঞ্চম আসমানে যায়। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে স্বাগতম জানায়। এরপরে আল্লাহর রাসূলকে নিয়ে সপ্তম আসমানে যায়, ষষ্ঠ আসমানে যায়। এখানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বাগতম জানায়। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সপ্তম আসমানে যায়। সপ্তম আসমানে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে স্বাগতম জানায়। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। প্রথম আসমানটা কত বড় সংক্ষেপ্ত একটু বলে দেই। প্রথম আসমানটা হচ্ছে জমিন থেকে প্রথম আসমানের ছাদ পর্যন্ত রাস্তা হলো 500 বছরের রাস্তা। কতটুকু রাস্তা? 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের প্রথম আসমানের পরতটা হলো মোটা, ছাদটা হলো আবার 500 বছরের রাস্তা। যে প্রথম আসমানটা আল্লাহ তাআলা বানাইছেন ইয়াকুত পাথর দ্বারা। এই পাথর দ্বারা আল্লাহ তাআলা এত বড় আসমান তৈরি করেছেন। এই আসমানের চাইতে আল্লাহ তাআলা যেই সূর্য আমরা দেখি, এই যে এই পৃথিবীর চাইতে যেই সূর্য আমরা পৃথিবীর ভিতরে আলো ভোগ করি, এই পৃথিবীর চাইতে সূর্যটা হচ্ছে 13 লক্ষ গুণ বড়। বলি সুবহানাল্লাহ। কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়।
আল্লাহ তাআলা বলেন, মুফাসসির কেরামগণ বলেন, শুধু এতটুকুই নয়, এই পৃথিবীর মতো এই প্রথম আসমানের নিচে হাজার হাজার গ্যালাক্সি রয়েছে। 100 গ্যালাক্সি মিল্লা একটা এইরকম ভাবে 100 গ্যালাক্সি মিল্লা আসমানের ভিতরে ছোট একটা তারকার মতো। কয় প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা তারকারাজি, পৃথিবী এবং বিভিন্ন গ্রহ নক্ষত্র এগুলা বেলুনের মতো জ্বলতেছে। তাহলে চিন্তা করেন, পৃথিবীর চাইতে যদি সূর্য 13 লক্ষ গুণ বড় হয়, সূর্যর চাইতে তারকাগুলো আরো লক্ষ লক্ষ গুণ বড়, এর চাইতেও আসমান কত বড় কল্পনা করলে বোঝা যায়, ঠিক কিনা? এত বড় আসমান আল্লাহ তাআলা পাথর দ্বারা তৈরি করেছেন। দ্বিতীয় আসমান আবার ওখান থেকে 500 বছরের রাস্তা, এই 500 বছরের রাস্তা আবার প্রথম দ্বিতীয় আসমানটা আবার প্রথম আসমানের মতো এইরকম ভাবে এতটুকু এমন মোটা, আবার 500 বছরের রাস্তা। দ্বিতীয় আসমানটা আল্লাহ তাআলা সম্পূর্ণ লোহা দ্বারা তৈরি করেছেন, বলি আল্লাহু আকবার। লোহা দ্বারা দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা তৈরি করেছেন। তৃতীয় আসমান এইরকম ভাবে আবার বড়। প্রথম আসমানের তুলনায় পৃথিবীটা হচ্ছে, যদি বিশাল একটা মাঠের ভিতরে সরিষার দানা পড়ে থাকে কতটুকু দেখা যাবে? প্রথম আসমান থেকে পৃথিবীটা এমন একটা সরিষার দানার মতো। দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান যখন তাকানো হয়, প্রথম আসমানটা হচ্ছে একটা মটকা, এইরকম ভাবে একটা মটর দানার মতো, বলি আল্লাহু আকবার। যে প্রথম দ্বিতীয় আসমান কত বড়, এই আসমান আল্লাহ তাআলা লোহা দ্বারা তৈরি করেছেন। তৃতীয় আসমান আল্লাহ তাআলা তামা দ্বারা তৈরি করেছেন। সময় কম তাই বিস্তারিত বলতেছি না। চতুর্থ আসমান আল্লাহ তাআলা রূপা দ্বারা তৈরি করেছেন, বলি আল্লাহু আকবার। পঞ্চম আসমান আল্লাহ তাআলা স্বর্ণ দ্বারা তৈরি করেছেন, জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ষষ্ঠ আসমান আল্লাহ তাআলা এক উতলাল পাথর দ্বারা তৈরি করেছেন, বলি আল্লাহু আকবার। সপ্তম আসমান আল্লাহ তাআলা আরো দামি পাথর দ্বারা তৈরি করেছেন, বলি আল্লাহু আকবার। সপ্তম আসমানে গেলেন। সপ্তম আসমানে যাওয়ার পরে সেখানে গিয়ে আল্লাহর রাসূল দেখলেন একটা ঘর, সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। এই বাইতুল মামুরটা দুনিয়ার কাবা ঘর, দুনিয়ার কাবা ঘর বরাবর বাইতুল মামুর। দুনিয়ার ভিতরে যেমন দুনিয়ার কাবা ঘর মানুষ তোয়াফ করে আকাশের উপরে, সপ্তম আসমানের উপরে ওই বাইতুল মামুরটা প্রতিদিন 70,000 ফেরেশতা তোয়াফ করে, বলি সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, মুফাসসির কেরামগণ বলেন 70,000 ফেরেশতা, যেই ফেরেশতা একবার তোয়াফ করবে কিয়ামতের পূর্বে দ্বিতীয়বার তোয়াফ করার সুযোগ পাবে না, বলি সুবহানাল্লাহ। তাহলে কল্পনা করা যায় যে কি পরিমাণে আল্লাহ তাআলা ফেরেশতা তৈরি করেছেন। এই সপ্তম আসমানের উপরে বাইতুল মামুরের পাশেই রয়েছে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা বিশাল বড় একটা গাছ। সংক্ষেপে বলতেছি, এই সিদরাতুল মুনতাহা, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে যত নেক আমল যায় সব কিছু সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়ে থেমে যায়। আকাশ থেকে যত হুকুম আসে সিদরাতুল মুনতাহা পর্যন্ত এসে থেমে যায়। এখান থেকে ফেরেশতারা তার উপরে যাওয়ার অনুমতি নাই। সিদরাতুল মুনতাহার পাশে আল্লাহর রাসূল দেখলেন জান্নাত। একটা ঘরের ভিতরে ফসল উঠতেছে, সঙ্গে সঙ্গে কাইটা আলাইতেছে, আবার ফসল নিয়ে যাইতেছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এটা কিসের দৃশ্য? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতগণ যখন নেক আমল করে আপনার উম্মতের নেক আমলের দৃশ্য, বলি সুবহানাল্লাহ। যখন জান্নাতের ভিতরে দেখলেন, প্রবেশ করার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে কানের ভিতরে একটা পরিচিত পায়ের আওয়াজ শুনতে পেল।
পায়ের আওয়াজ শুনতে পাওয়ার পর জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, ও জিব্রাইল, এই পায়ের আওয়াজটা পরিচিত পরিচিত লাগে, এটা মনে হইতেছে আমার সাহাবী বেলালের আওয়াজ। বলি মারহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল আল্লাহর কাছে এত দামি, সে দেখতে কালো হলেও তার চেহারা ভালো না, সে একজন গোলাম, কিন্তু আল্লাহর কাছে আপনার সাহাবী বেলাল এত দামি, এত দামি। বেলাল জমিনে হাঁটে, তার আওয়াজ জান্নাতে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার প্রত্যেকটা নবী রাসূলের সঙ্গে জান্নাতের ভিতরে একজন লোক থাকবে, একজন ব্যক্তি থাকবে। আমি যখন জান্নাতে প্রবেশ করব, আমার সঙ্গে আমার বন্ধু হিসাবে আমার ভাই আবু বকর থাকবে। বলি সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতের ভিতরে থাকবে। পাশে বসাইছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, উমর, আমি জান্নাতের ভিতরে তোমার ঘর দেখে আসছি, আমার মনটাই চাইছিল তোমার ঘরটা আমি পাড়া দিয়ে একটু বেড়াইয়া আসি, কিন্তু যদি তোমার মনের ভিতরে হিংসা হয়, এই কারণে আমি ঢুকি নাই তোমার অনুমতি ছাড়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে চোখ দিয়া পানি বের হয়ে গেল, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ব্যাপারেও আমি এই মন্তব্য করব, এটা আপনি কল্পনা করলেন কেমন করে? পাশেই বসা ছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ উসমান, তোমার জান্নাত আমি দেখে আসছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হ্যাঁ আলী, তোমার জান্নাত আমি দেখে আসছি। সংক্ষেপে বলতেছি, যেহেতু সময় কম তাই বিস্তারিত আলোচনা করতেছি না। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের দৃশ্যগুলা দেখানো হলো। তারপর জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখন উপরের দিকে একাই যান, আমি জিবরাইল উপরের দিকে যাওয়ার অনুমতি নাই। জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। কয়, আমি জিবরাইল যদি উপরের দিকে যাই, আমার 600 ডানা আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে পুরে সরখার হয়ে যাইবে। কেমন জানি বন্ধুর সাথে বন্ধু গপ্প করবে, নির্জন প্রয়োজন, কি কথা না বলবে, বন্ধুর জন্য বন্ধু যাইতেছে, একজন ফেরেশতাও সাক্ষী নাই। যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে উপরে যাওয়ার জন্য অনুমতি দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে চলে গেলেন। চলে যাওয়ার পরে যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ তাআলার নূরের 70,000 নূরের পর্দা আল্লাহ তাআলা উঠিয়ে নিয়ে গেলেন। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে স্বচক্ষে দেখেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল আল্লাহ তাআলাকে স্বচক্ষে দেখেছেন। এখানে অবিশ্বাস করার মতো কোনো কিচ্ছু নাই, অস্বীকার করার মতো কোনো কিচ্ছু নাই। আমাদের মনের ভিতরে প্রশ্ন হইতে পারে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে কয়, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। মুসা আলাইহিস সালাম কয়, মুসা তুমি দেখতে পারবা? আল্লাহ কয়, মুসা তুমি দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। মুসা, আল্লাহ কয় তুমি দেখতে পারবা না। মুসা আল্লাহ তাআলাকে এমন ভাবে বলছে, আল্লাহ তাআলা কয় ঠিক আছে মুসা তুমি প্রস্তুত হও। যখন মুসা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে দেখার জন্য তুর পাহাড়ে গেলেন। যখন আল্লাহ তাআলার নূরের তাজাল্লি ঝিলিক দিলেন, তুর পাহাড় পুড়ে সারখার হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেল। ওই যে বলেছিলাম আল্লাহর রাসূল কেমন করে আল্লাহ তাআলাকে দেখলেন। কাবা চত্বরে খুসুসি রহমত ভরে দেওয়া হয়েছিল। ওই উপরের জগৎ যে ভ্রমণ করবে, আল্লাহ রাসূলকে ওইভাবে তৈরি করে তারপরেই উপরে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলাকে দেখছি। দেখার পরে বন্ধুকে বন্ধু পাইয়া কত খুশি, আত্মহারা। বন্ধুকে বন্ধুর প্রশংসা করে বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, বলি আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আল্লাহ তাআলার কুদরতি পায়ের ভিতরে সিজদা দিয়া আল্লাহ তাআলার প্রশংসা করে। আত্তাহিয়াতু, সমস্ত প্রশংসা মৌখিক ইবাদত আপনার জন্য, ওয়াস সালাওয়াতু, সমস্ত শারীরিক ইবাদত আপনার জন্য, ওয়াত তাইয়্যিবাত, সমস্ত আত্মিক ইবাদত আপনার জন্য। বন্ধুর সামনে যখন বন্ধু এই কথা বললেন, বন্ধু আর স্থির থাকতে পারলো না। বন্ধু বন্ধুকে ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বন্ধু, আপনার উপর আমার রহমত বরকত, সব কিছু আপনার উপর রহমত বর্ষিত হোক। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের উপর এমন ভাবে, যেমন তার প্রিয় বান্দাদেরকে এই কথা বলতেছে, আল্লাহ রাসূলকে বলতেছেন যে আপনার উপর রহমত বরকত নাজিল হোক। এই মুহূর্তেও আল্লাহ রাসূল উম্মতের কথা বলে যায় নাই, বলি আল্লাহু আকবার। উম্মতের কথা বলে যায় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, বলি আল্লাহু আকবার। কয় আমার উপর এবং আমার সমস্ত সাথীবর্গ এবং আমার উম্মতের উপর আপনার রহমত, আপনার বরকত নাজিল হোক, বলি আল্লাহু আকবার। যখন দুই বন্ধুর কথা সমস্ত ফেরেশতারা শুনতেছে, শোনার পরে ফেরেশতারা আর চুপ থাকতে পারল না। ফেরেশতারা কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলি আল্লাহু আকবার। কয় আমরা সমস্ত ফেরেশতাগণ সাক্ষ্য দিচ্ছি আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বন্ধুর সাথে কথাবার্তা শেষ। এখন এক বন্ধু গেছে আর এক বন্ধুর দরবারে। বন্ধু কিছু হাদিয়া দিয়ে দিল। কি হাদিয়া দিয়ে দিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর খুশি হইয়া আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর কাছে হাদিয়া পাইছে, খুশি আত্মহারা হয়ে তিনি চলে আসতেছেন। এমন সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করলেন, বন্ধু কি হাদিয়া দিল? আল্লাহর রাসূল খুশি আত্মহারা হয়ে বলে, ও মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। কয়েকটা নামাজ? 50 ওয়াক্ত নামাজ।
কয় আমার উম্মতের উপরেও নামাজ ফরজ করা হয়েছিল, আমার উম্মত নামাজ পড়তে পারে নাই, তুমি চলে যাও আল্লাহর কাছে গিয়ে নামাজ কমিয়ে নিয়ে আসো। এইভাবে গেলেন, 5 ওয়াক্ত কমিয়ে দিল। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, কয় আবার যাও কমিয়ে নিয়ে আসো। এইভাবে একবার না, দুইবার না, আল্লাহ তাআলার কাছে 9 বার আল্লাহর রাসূল গেছেন। 9 বার যাওয়ার পরে 50 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত উম্মতের জন্য নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, কয় কয় ওয়াক্ত নিয়ে আসছো? কয় 5 ওয়াক্ত। কয় তোমার উম্মত পড়তে পারবে না, তুমি যাও, চলে যাও, আবার নিয়ে গিয়ে কমিয়ে নিয়ে আসো। আল্লাহ রসুল বলে, ও মুসা, আমার লজ্জা লাগতেছে আল্লাহর কাছে যাইতে, আমার উম্মত নামাজ পড়তে পারবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন। যখন এই কথা শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের উপর আমি 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম। আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের ভিতরে চলে আসলেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নাম দেখাইছেন। জাহান্নাম দেখাইছেন মারিফুল কোরআনের লেখক হযরত আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, কয় আল্লাহ তাআলা জাহান্নামকে জমিনের নিচে সংকুচিত করে রেখেছেন। কয় কেমন জমিনের নিচে সংকুচিত করে রেখেছেন? বিজ্ঞান গবেষণা করে বের করেছে, ইউরোপ তারা মাটির নিচে তালাশ করা শুরু করলো, পাইপ খনন করা শুরু করলো। পাইপ নিচের দিকে দেয়, মিশিং যখন 4 মাইল নিচ পর্যন্ত গেছে, যাওয়ার পরে এমন পাথর বাজছে, এই মিশিং এর শক্তি কুলাই নাই পাথর ভাঙার জন্য। বলা হয়েছে, মুফাসসির কেরামগণ বলেন, হয়তো পারে এর নিচেই জাহান্নাম। ইমাম শফি রহমাতুল্লাহ, আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাটির নিচে এই জাহান্নামকে বিশাল বড় করে 7ম আসমান পর্যন্ত নিয়ে যাইবেন। জাহান্নামের ভিতরে আল্লাহর রাসূলকে বিভিন্ন শাস্তি দেখাইলেন। প্রথমে শাস্তি দেখাইলেন, দেখতেছে একজন ব্যক্তি আরামসে ঘুমাইতেছে, শুয়ে রয়েছে, বিশাল বড় এক পাথর নিয়ে ওই ব্যক্তির মাথার উপর আঘাত করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলো, জিবরাইল, এটা কিসের কারণে এই শাস্তি হইতেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত দুনিয়ার ভিতরে আজান শুনতো, জ্ঞান বুদ্ধি দিয়েছিলাম, তারা বিবেক দিয়ে সব কিছু বুঝতো, জানতো, কিন্তু আজান শোনার পরেও আপনার ঘরে, আল্লাহর ঘরে আসে না, নামাজ আদায় করে না, গাফিলতি করে। এই জন্য এই বান্দাকে নামাজ বাদ দিয়ে ঘুম পারতো। এই জন্য আল্লাহ তাআলা এই বান্দার উপর এই শাস্তি নির্ধারণ করে রাখছেন, কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি হইতে থাকবে, বলে নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা শাস্তি দেখলেন, যে বিশাল এক রক্তের সাগর, এই রক্তের সাগরের ভিতরে মানুষ হাবুডুবু খাইতেছে, কিন্তু একজন ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে। যখন মানুষগুলা কিনারায় আসতে লয়, এমন সময় মাথার উপরে পাথর দ্বারা আঘাত করে আবার ভিতরে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে জিজ্ঞাসা করে, ও জিবরাইল, এটা কিসের দৃশ্য? ভাই, আপনার উম্মতের ভিতরে এমন এক শ্রেণীর লোক রয়েছে, তারা দুনিয়ার ভিতরে সুদ খায়। সুদ সম্পর্কে আলোচনা করছে আমার পূর্বে, ঠিক কিনা? এই বিষয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নাই, আলোচনা হয়ে গেছে। এরপর আল্লাহর রাসূলকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতগণ যারা সুদ খাইবে তাদেরকে এই রক্তের সাগরের ভিতরে হাবুডুবু খাইতে হবে। কারণ মানুষ কষ্টের টাকা উপার্জন করে, শরীরের রক্ত পানি করে, তারা শরীরের ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করে, এগুলা সুদখোররা নিয়ে যায়। এই রক্তে মাংসে গড়া টাকা পয়সা যখন নিয়ে যায়, আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে এই সুদখোরের জন্য এই শাস্তি নির্ধারণ করে রাখছেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক শাস্তি দেখানো হলো। বক্তা উপস্থিত, আলোচনা সামনের দিকে নিচ্ছি না। বিভিন্ন শাস্তি দেখানো হলো, বিভিন্ন শাস্তি দেখানো হলো। অনেক শাস্তি দেখানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পর পরের দিন ফজরের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কাহিনী বর্ণনা করলেন। মেরাজের কাহিনী বর্ণনা করলেন। বর্ণনা করার পরে মক্কার মুশরিকরা হাসাহাসি শুরু করে দিল। আবু জেহেল কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে, বলি নাউজুবিল্লাহ। কয় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, 1000 কিলোর উপরে রাস্তা, এত লম্বা দীর্ঘ রাস্তা। আবার বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছে 1 রাত্রের ভিতরে, এটা কোনো ভাবেই সম্ভব না। আবু জেহেল দৌড়িয়া আবু বকরের বাড়িতে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও আবু বকর, তোমাকে যদি কেউ এই কথা বলে যে 1 রাত্রের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন, বাইতুল মুকাদ্দাস থেকে আবার আরশে আজিম পর্যন্ত গেছেন, তুমি কি এই কথা বিশ্বাস করবা? আবু বকর ডাক দিয়া কয়, আবু বকর ওই দিন ফজরের নামাজের সময় উপস্থিত ছিল না, জানেও না, মেরাজের কাহিনীও শুনে নাই। আবু জেহেলকে ডাক দিয়া বলে, ও আবু জেহেল, কে বলেছে এই কথা? কয় তোমার নবী মুহাম্মদ বলেছে। আর কোনো কথা জিজ্ঞাসা করে নাই। কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকে, তাহলে এই কথা এক বাক্যে সত্য বলি সুবহানাল্লাহ। এই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের পিছনে সিদ্দিক উপাধি দেওয়া হয়ে গেল। ওই দিন থেকে বলা হয় সিদ্দিক শব্দের অর্থ হলো, অনেক তাফসীর, সংক্ষেপে বলি, সিদ্দিক শব্দের অর্থ হলো চরম বিশ্বাসী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন, যা শুনতেন, রাসূলের কাছ থেকে শুনে নাই, আবু জেহেলের কাছ থেকে শুনছে, কাট্টা কাফেরের কাছ থেকে শুনছে। কয় মুহাম্মদ এই কথা বলছে, তুমি কি বিশ্বাস করবা? কয় মুহাম্মদ যদি এই কথা বলে থাকে 100-র মধ্যে 100% সত্য, কোনো সন্দেহ নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জেহেল কোনো চান্স পাইল না। আবু জেহেল দেখলো এখানে কোনো কাজ হবে না, যাই মুহাম্মদের কাছে চলে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। চলে গিয়ে বলতেছে, ইয়া রাসূল, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, হে মুহাম্মদ, তুমি যে বাইতুল মুকাদ্দাস 1 রাত্রের ভিতরে গেলা, 1 রাত্রের ভিতরে যে গেলা, আমি এই কথা বিশ্বাস করি না। কয় বিশ্বাস করব? তুমি বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা সিঁড়ি, কয়টা ইট, জানালা, এগুলা তুমি যদি সঠিকভাবে বলতে পারো, তাহলে আমি আবু জেহেল বিশ্বাস করব এবং তোমার উপর ঈমান আনয়ন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহর রাসূলের সামনে তুলে ধরলেন। সরাসরি সকল পর্দা সরিয়ে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সমস্ত সিঁড়ি,
বাইতুল মুকাদ্দাসের কয়টা সিঁড়ি, কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা এইরকম ভাবে ডিজাইন রয়েছে, সব কিছু আল্লাহর রসুল দেখে দেখে বলে দিলেন। বলি আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাইতুল মুকাদ্দাসের সমস্ত বর্ণনা দিলেন। আবু জেহেল যখন ধরা খেয়ে গেছে, ধরা খেয়ে যাওয়ার পর আবু জেহেল ঈমান তো গ্রহণ করবে না, কয় মুহাম্মদ এতক্ষণ যা বর্ণনা করলো সব কিছু জাদু। জোরে আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদু বলে আখ্যায়িত করে এই বেঈমান ওখান থেকে তার দলবল নিয়ে চলে গেলেন। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মক্কা থেকে মদিনায় গেছেন, মদিনার থেকে যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে গেলেন, হ্যাঁ, মক্কা বাইতুল মুকাদ্দাস থেকে আরশ আজিম পর্যন্ত আল্লাহর রাসূলকে সমস্ত শাস্তি, হ্যাঁ, সমস্ত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দেখাইলেন। এখানে আমাদের একটা প্রশ্ন রয়ে গেছে। কি প্রশ্ন? প্রশ্নটা হলো যে আবু জেহেল যে প্রশ্ন করলো, এক রাত্রের ভিতরে আল্লাহ তাআলা রসুলকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন, আবার বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন, এটা কেমন করে সম্ভব? কেমন করে সম্ভব? প্রশ্ন থাকে কিনা? হ্যাঁ, এই প্রশ্নটার জবাব দিয়ে আলোচনা শেষ। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাদ্দিসে কেরামগণ বলেন, ভাই আল্লাহ তাআলা ওই রাত্রে, রজবের রাত্রে, হ্যাঁ, যেই রাত্রে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করছেন আল্লাহ রসুল, আল্লাহ তাআলা যত সৃষ্টিকুল রয়েছে, সারা পৃথিবীর চন্দ্র সূর্য যা কিছু রয়েছে সব কিছুকে আল্লাহ তাআলা থামিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসলেন, আয়েশা দেখলেন মেরাজে যে গিয়েছিলেন ওযু করছেন, এই ওযুর পানি গইরা গইরা এরকম ভাবে নিচের দিকে যাইতেছে। বলি সুবহানাল্লাহ। তাহলে যে ওযু করছেন বোঝা গেলে ওই পানিটা ওই জায়গায় স্থির হয়ে গিয়েছিল, হ্যাঁ, সূর্য ওই জায়গায় স্থির হয়ে গিয়েছিল, চন্দ্র ওই জায়গায় স্থির হয়ে গিয়েছিল, শুধু দুইজনের সফর চালু ছিল। এই হলো প্রশ্নের জবাব।